আসসালামু আলাইকুম। ইসরায়েল এবং ইরানের যুদ্ধের ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় এগুলো কি হচ্ছে? টানা এক সপ্তাহের ইরানের সামরিক অভিযান। আপোষ না সংগ্রাম, কি হবে ইরানের প্রতিক্রিয়া? ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৮তম বংশধর। ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা যে কাদা ছড়াছড়ি করতেছি যে ইরান শিয়া না সুন্নি, আমরা যারা আমজনতা আছি আমরা কি আসলেই জানি এর সত্য ঘটনা কি, আর আমাদের করণীয় বা কি? তাই আমাদের কেস স্টাডি এবং ইসলামিক স্কলারদের মতে এখানে 4টা কারণ রয়েছে: ধর্ম এবং ইসলামিক আকীদা, জিওপলিটিক্স, গ্লোবাল পলিটিক্স, পাওয়ার। ইরান হলো একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, আর এরা হলো শিয়া। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ জানা দরকার। শিয়া শব্দটির অর্থ বলতে মূলত কোনো দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠীকে বোঝানো হয়, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী গোষ্ঠীদেরকে শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি সাহাবা রাদিয়াল্লাহু আনহু এর যুগ থেকে, এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। সে ছিল একজন ইহুদি। মূলত সে পরবর্তীতে ইসলামের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্য এই শিয়া গ্রুপটি আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের মুসলিম আমজনতার মধ্যে ধারণা খুবই কম। শিয়াদের মৌলিক যে বিশ্বাস আছে তা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। আমরা অনেকে মনে করি যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্য খিলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে কে বেশি খিলাফতের হকদার, এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের মধ্যে অনেকগুলো দল এবং উপদল আছে যাদের বিশ্বাসগুলোকে এক করা আসলেই কঠিন। তবে তাদের মধ্যে কিছু কমন বিশ্বাস আছে যা তারা লালন করে। 1. কালিমাতুত তাওহীদ। এটাকে তারা যথেষ্ট মনে করে না, তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আলিউন অলিউন। 2. তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআন 30 পারা এতে বিশ্বাস করে না, এবং কোরআনে বিকৃতি আছে বা বিকৃতি হয় তা তারা বিশ্বাস করে। 3. তাদের একটি বড় অংশ যারা সাহাবাদের অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন এবং কয়েকজন বাদে বাকিদের তারা কাফের মনে করে, এবং তারা সাহাবাদের গালমন্দ করাটা সওয়াবের কাজ মনে করে। 4. তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর চরিত্র নিয়ে সন্দেহ করে। 5. তারা বলে জিবরাইল ভুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে এসেছিল, মূলত এসেছিল আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে। তাহলে এখন প্রশ্ন, শিয়ারা কি কাফের নাকি? এজন্য আমরা ফোনে কথা বললাম ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়ার সঙ্গে। তো তার মতে আসলে যারা কোরআন বিকৃতি করে এবং হাদিস অস্বীকার করে এবং এ ধরনের আকীদা লালন করে তারাই কাফের। তবে তাদের ঢালাওভাবে কাফের বলা যাবে না, যেহেতু তাদের অনেক দল এবং উপদল আছে। অবশ্য আবু বকর মুহাম্মদ জাকারিয়া স্যার আমাদের একটা ভিডিও ক্লিপও দিয়েছেন। শিয়াদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী কাফের, কিন্তু আমরা নাম ধরে শিয়াদের সবগুলি কাফের বলি না। কেন জানেন? কারণ সব শিয়া এক আকীদা পোষণ করে না। ও তাদের ব্যাপারে বলতে হবে, শিয়াদের ব্যাপারে, যে তাদের মধ্যে যারা কোরআনকে বিকৃত বলে, যারা সাহাবায়ে কেরামকে সম্পর্কে কাফের বলে, যারা রসুলের ব্যাপারে এই মন্তব্য করে, যারা হাদিস অস্বীকার করে, তারা কাফের। এভাবে বলতে হবে। বুঝতে পারছেন কথাটা? মানে ওদেরকে পাইকারিভাবে সব কাফের বলতে পারবেন না। তবে ইরানে বর্তমানে যে শাসকগুলো আছে তারা সবাই এরকম বিকৃত আকীদা লালন করে থাকে। তাহলে বুঝতেই পারতেছেন যে তারা আসলে কি। ইরান যেমন একটি শিয়া ধর্মভিত্তিক রাষ্ট্র, ঠিক তেমনি ইসরায়েলও একটি ইহুদি ধর্মভিত্তিক রাষ্ট্র। মূলত দুজনেরই মধ্যপ্রাচ্যে একক আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা রয়েছে। আর তাই ইসরায়েল ও তার আব্বু আমেরিকা একদিকে এমনভাবে জিওপলিটিক্স সাজিয়ে রেখেছে যে তারা ব্যতীত আর কেউ যেন মধ্যপ্রাচ্যে একক আধিপত্য বিস্তার করতে না পারে। আর তাই ইরানও ঠিক মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের জন্য অসংখ্য অনৈতিক কাজ করেছে। তারা সিরিয়া, লেবানন, ইরাকে অসংখ্য সুন্নি মুসলিমদের প্রকাশ্যে হত্যা করেছে। তাদের মধ্যে অন্যতম একজন শাসক বাশার আল আসাদ। এই বাশার আল আসাদ সুন্নি মুসলিম শায়েখদের খুঁজে খুঁজে হত্যা করেছে। এই ইরান এবং আমেরিকা প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ঈদুল আজহার দিনে প্রকাশ্যে ফাঁসি দিয়েছিল। দেখেন, মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের পরাশক্তি ছিল ইরাক, 2 নম্বরে লিবিয়া। এই দুটো রাষ্ট্রকে তারা কিন্তু ধ্বংস করেছে, সিরিয়াকেও তারা ধ্বংস করেছে, কিন্তু ইরানকে তারা টিকিয়ে রাখছে। আসলে আমেরিকা এবং ইসরায়েল
তারা যাদেরকে থ্রেট মনে করেছে তাদেরকেই টার্গেট করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কেন বারবার টিকে যাচ্ছে? আসলে ইরানকে টিকিয়ে রাখা হয়েছে মূলত মধ্যপ্রাচ্যে শিয়া এবং সুন্নি কেন্দ্রিক দাঙ্গা লাগানোর জন্য। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল-কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সেস বলে যেটাকে। হ্যাঁ, তারা মূলত এটা করতেছে পাওয়ারের কারণে। এখন প্রশ্ন হচ্ছে আমরা তাহলে তাদের সাথে কি রকম সম্পর্ক রাখবো? তাদের সাথে মূলত আমাদের সম্পর্ক থাকবে কৌশলগত কারণে।